যেখানে মানুষ যাওয়া আসা করে না, যেখানে ঝোপঝাড় হয়ে থাকবে সেখানে সাপ বসবাস করবে। যা পেটে পেটে লেজ ধরলে সাপ জব্দ হয় না। ভাবনা যে লেজ ধরলে সাপের জব্দ হয়ে গেছে। 2009 সাল থেকে সাপ ধরছে, এই গ্রামে এসেছি না এসেছি। আমার এখন ভর্তি যাওয়ার লেজটা যখন তখন ওই লেজ থেকে উঠে পড়ে কামড়াতে পারবে। আমি তখন থেকে ভয়ে ভয়ে কাজ করছিলাম। দেখ আছে। হ্যাঁ হ্যাঁ নিতে পারবে না তো। চলো বোতলে মদ ভরে অমিতা কি বলবে? দেখো শ্বাস নিতে পারবে না, এটাকে আমি ফুটো করবো। সেই তো আমি ঘর থেকে আসি নাই, তাই হয়তো আমাকে সরঞ্জাম নেই। আমার জুতো থাকে, স্টিক থাকে, ব্যাগ থাকে, আমার সঙ্গে ছেড়ে থাকে, সব আমাদের কিট আছে। ফরেস্ট আমরা দুর্গাপুর ফরেস্ট আন্ডারে কাজ করছি। বাড়িতে সাপ বেরোলে আমরাই আসি, বীরভূমে যত বাইরে সাপ হয় আমরাই এবং আমার টিম দেয়। এই সাপটাকে খরিদ সাপ বলে। দেখো সাপ, দেখো এখানে ঘরটাতে কি ছিল, খড় রাখা আছে, কালি ভাঙা রাখা আছে। যেখানে মানুষ যাওয়া আসা করে না, যেখানে ঝোপঝাড় হয়ে থাকবে সেখানে সাপ বসবাস করবে। যখনই পরিষ্কার করতে হবে সাবধান সবাই পরিষ্কার করবে। এই যে সাপ বের হয়, তো সঙ্গে সঙ্গে ফরেস্ট অফিসে ফোন করবে অথবা আমাকে ফোন করবে। তাহলে কি এই সাপটা বাঁচলো, তোমরা সাপ সম্পর্কে জানতে পারবে। যেমন সাপ কিন্তু অনেকটা কামড় দেয় না। যখন আমরা ভুলে সাপের উপর পা দিই বা হাত দিই তখন সাপ কামড়ায়। আর সাপ কামড়ালে মানুষের মৃত্যু হয় না, এটা ভুল ধারণা। সাপ কামড়ালে মৃত্যু হয় একটা নয়, আমাদের নিজের ভুলের জন্য। আমরা কি করি, হাসপাতাল যাই না, আমরা দেরি করি, বান্ধাবান্ধি করি, অথবা হয়তো কাউকে হয়তো ওঝাগুনি করতে গেলাম। সাপ কামড়ে সহজে হাসপাতাল যাবে, সাপ সাপ কামড়ালে মানুষের মৃত্যু হয় না।